হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দেখব এপিজে আব্দুল কালামের জীবনী থেকে নেওয়া অটোবায়োগ্রাফি, উইংস অফ ফায়ার থেকে নেওয়া স্ট্রং রুট প্রথম অধ্যায়। এখানে আমরা দেখব যে এপিজে আব্দুল কালামের যে সাফল্যের পেছনে তার বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সমাজের যে কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শৈশবকাল থেকেই, সেটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে। তবে স্ট্রং রুট শব্দটির মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে একটি চারা গাছের বৃক্ষ হয়ে ওঠার সুপ্ত প্রমাণ ইঙ্গিত দিচ্ছে। তাছাড়া একটি চারা গাছের পূর্ণতা বা দৃঢ়তা সম্পূর্ণভাবে নির্ভর করে স্থায়িত্ব গাছের মূল বা শিকড়ের উপরে। ঠিক তেমনইভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের সাফল্যতা যখন দেখা হয় তখন তার শৈশবকাল কেমন ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত বা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা আজকে যেটা আলোচনা করতে চলেছি উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায়, যেহেতু স্ট্রং রুট, তাই এখানে এপিজে আব্দুল কালামের শৈশবকাল কেমন ছিল সেটাই মূলত আলোচনা করা হয়েছে। সো নাও লেটস রিড। এই প্রসঙ্গে আরেকটি আমরা পিকচার দেখব। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট পিকচার স্ট্রং রুট সম্পর্কে, যেটা আরও ভালোভাবে চিন্তাভাবনাগুলোকে পরিষ্কার করে, ক্লিয়ার করে। যেমন একটি গাছের শিকড় যেভাবে মাটির মধ্যে প্রবেশ করে তার আকার এবং দৃঢ়তা বজায় রেখে গাছকে সুস্থিরভাবে মাটির উপরে বৃদ্ধি পেতে সাহায্য করে, সেরকমভাবেই একজন মানুষের শৈশবকাল যেভাবে কাটায় বা যেভাবে গাইডেড হয়, পরবর্তীকালে সেই গুণগুলোই প্রকাশিত হয় যখন সে পূর্ণতা লাভ করে। তো এই ক্ষেত্রে আর একটি ফেজ বা একটি কোট আমার মনে পড়ে, যেমন চিলড্রেন ইজ দ্য ফাদার অফ এ ম্যান। তো এখানে একটা শিশু হচ্ছে ভবিষ্যতের পিতা। অ্যাকচুয়ালি বলতে চাওয়া হচ্ছে যে শৈশবকালের মধ্যেই সমস্ত গুণ নিহিত হয়, যেগুলো পূর্ণতা পায় যখন সে ম্যাচিউর হয় তখন। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জৈনুলাবাদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুলাবাদিন খুব বেশি প্রথাগত শিক্ষা বা সম্পত্তি ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। এসব অসুবিধা থাকা সত্ত্বেও তিনি সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন এবং তার সত্তায় যথার্থ মহানুভবতা ছিল বা উদারতা ছিল। He had an ideal helpmate in my mother, আসি আম্মা। আমার মা আসি আম্মার মধ্যে তিনি আদর্শ সহধর্মিণীকে পেয়েছিলেন। I do not recall the exact number of people she fed every day. আমার ঠিক মনে পড়ে না কতজন মানুষকে আমার মা প্রতিদিন খাওয়াতেন। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our family put together. কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের নিজেদের পরিবারের সব সদস্যর চেয়ে বেশি সংখ্যক বাইরের মানুষ প্রতিদিন আমাদের বাড়িতে খেতেন। My parents were widely regarded as an ideal couple. My mother's lineage was the more distinguished. এখানে কি বলছে? My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মাকে আদর্শ দম্পতি হিসাবে গণ্য করা হতো এবং মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশ বেশি মর্যাদা সম্পন্ন ছিল। ওয়ান অফ আর forebearers having been bestowed the title of বাহাদুর by ব্রিটিশ। তার একজন পূর্বপুরুষকে ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি প্রদান করা হয়েছিল। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to a tall handsome parents.
এখানে লেখক নিজে বলছে কেমন ছিল, নিজের চেহারার বর্ণনা দিচ্ছেন যে আমি অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে একজন ছিলাম, দীর্ঘায়িত স্টল এবং সুদর্শন বাবা মায়ের কাছে জন্মগ্রহণ করা বেঁটে বৈশিষ্ট্যহীন চেহারার এক বালক। নেক্সট হচ্ছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা আমাদের পৈতৃক বাড়িতে বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডিল অফ দ্য 19th century, যেটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। It was a fairly large pakka house made of limestone brick on the Mock Street in Rameswaram. এটি রামেশ্বরমের মক স্ট্রিটের উপরে ইট এবং চুনাপাথর দিয়ে তৈরি মোটামুটি বেশ বড় রকমের একটা পাকা বাড়ি ছিল, লার্জ পাকা হাউস। অ্যান্ড মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিস। আমার কঠোর সংযমী বাবা সব ধরনের অপ্রয়োজনীয় আরাম বিলাসিতা এড়িয়ে চলতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্ম অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোদিং। যাই হোক, খাদ্য, ওষুধ, পোশাক এইসব ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয়তা পূরণের ব্যবস্থা ছিল। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। সত্যি কথা বলতে কি, আমি বলবো আমার আর্থিক এবং মানসিক দিক থেকে আমার শৈশবকাল খুবই সুরক্ষিত ছিল। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝে বসে খেতাম। She would place a banana leaf before me, on which she then ladled rice, aromatic sambar, a variety of sharp and homemade pickle, and a dollop of fresh coconut chutney. তিনি কী করতেন, কলা পাতার উপরে কী দিতেন, তার উপরে হাতায় করে ভাত, সুগন্ধি সম্বর এবং এক ধরনের বাড়িতে তৈরি ঝাঁঝালো, শার্প মানে ঝাঁঝালো আচার আর টাটকা তৈরি নারকেলের তৈরি চাটনি তিনি পরিবেশন করতেন। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম so famous to pilgrim about a 10-minute walk from our house. কি বলছে, শিবের মন্দির যা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয় করে তুলেছিল, সেটা আমাদের বাড়ির থেকে প্রায় 10 মিনিটের হাঁটা রাস্তার দূরত্ব ছিল। Our locality was predominantly Muslim, but not there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের এলাকাটি মূলত সাধারণত মুসলিম প্রধান ছিল, কিন্তু এখানে অনেক হিন্দু পরিবার ছিল যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বাস করতেন। আমাদের এলাকায় একটি বহু প্রাচীন মসজিদ ছিল, যেখানে আমার বাবা সন্ধ্যাবেলায় প্রার্থনার জন্য আমাকে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. আরবি ভাষায় যে প্রার্থনা উচ্চারণ করা হতো সে সম্বন্ধে আমার বিন্দুমাত্র জ্ঞান বা ধারণা বোধ ছিল না, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস ছিল যে সেগুলো হয়তো ঈশ্বরের কাছে পৌঁছায়। When my father came out of the mosque, after the prayers, people of different religions
religions would be sitting outside waiting for him. আমার বাবা যখন প্রার্থনার পর মসজিদ থেকে বাইরে আসতেন, বিভিন্ন ধর্মের মানুষজন তার জন্য অপেক্ষা করে বাইরে বসে থাকতেন। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. তাদের মধ্যে অনেকেই তার কাছে একটি জলপাত্র তুলে ধরতেন আর তিনি সেগুলোর তার আঙুলের ডগা ডুবিয়ে প্রার্থনা উচ্চারণ করতেন। This water was then carried home for invalids. তারপর এই জল অসুস্থদের জন্য বাড়ি নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে আছে যে সেরে ওঠার পরে বা সুস্থ হওয়ার পরে ধন্যবাদ জানাতে মানুষজন আমাদের বাড়িতে দেখা করতে আসতেন। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা সবসময় মৃদু হাসতেন আর করুণাময় আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন।